ওয়াও, এগুলো তো অসাধারণ। আস্ত গম, এটা মজার জন্য উঠানো হচ্ছে আর চুয়াত করা হচ্ছে এই গমটা। এটা কানাডা গম। এইগুলা কি কি গম বলে এগুলা? রাশিয়া। এটা কি? চিকন ভুসি। চিকন ভুসি। চিকন ভুসি, চিকন ভুসির ভিতরে যাবে। আচ্ছা, এটা ময়দা। এটা ময়দা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসাধারণ। এর মধ্যে এইটাই কিন্তু সব থেকে আলাদা। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা আটা এবং ভুসি তৈরি করে সেই মিলের পুরো ভিডিওটা আমরা দেখাবো। যে জায়গায় আটা মেরে ফেলা আছে, আটা লোড করা হচ্ছে। জায়গা থেকে আটা পড়ছে, প্রেসের মাধ্যমে আটাটা দিয়ে দিতে হবে। আটা নিয়ে যাচ্ছে ওই জায়গায় সেলাই করবে। এটা আপনাদের এইখানে সেলাই করা হচ্ছে। এটা বন্ধ করেছেন কেন করে? আটা আটা বন্ধ করেছেন কি করে? এটা কি? এটা কনভেয়ার। এটা মিনি কনভেয়ার বলে। এটা কাঠের ধারের পার্সেন্টেজ থেকে আসলে কনভেয়ার। এটা কম বেশি করা যায় নাকি? প্রবেশ করা যায়। এখানে কম বেশি করা যায়। ওনার পার্সেন্টেজ কম বেশি করা যায়। এটা কি বোঝা যাচ্ছে? আর গম কম বেশি করা যায়। দুই রকম গম দেওয়া হয়। যখন ময়দা করা হয়, দুইটা গমের কোয়ালিটি দেওয়া হয়। বিভিন্ন কোয়ালিটির গম দেওয়া হয় আর কি। দুই কোয়ালিটির গম বা তিন কোয়ালিটির গম যাতে পার্সেন্টেজ ঠিক মতো কোনোটা 70%, কোনোটা 30%, এভাবে ভেবে দেওয়া যায়। এই কারণে কম দেওয়া লাগে। আলটা চেঞ্জ করে দিবে। এটা কতক্ষণ সময় এখানে দাঁড়িয়ে থাকে এটা করতে হয়? আর টাকা লাগে না। ওই জায়গায় কম বেশি করা যায়। কম বেশি করে দিলে এখানে আর টাকা লাগে না। আর ঘুরে গেল। সাথে আছে গম পরিষ্কার হওয়া। ওইটি প্রথম ধাপ মিলে ওইটি ভিডিও করতে।
পাইপগুলো ঝাড়ছে ঝাড়ে করে খুব নাম আসছে। ছোট ছোট এই মোটর আছে অসংখ্য, এরকম নামছে। তোমার মাধ্যমে এখানে অনেক রকম অসংখ্য পাইপ, পাইপের পাইপের যে কিরকম কাজ এটা বোঝাই অনেক মুশকিল। তিনতলা বিশিষ্ট 3টে তালারই ভিন্ন ভিন্ন কাজ আছে। এই কাজগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখি এগুলো কীভাবে বিল চালক তিনি ধারণ করে কোনো বিলটা ইন্ডিপেন্ডেন্ট করে। এখানে যে হলুদ পাইপগুলো আছে সব হাওয়ার, হ্যাঁ এইগুলা কি এটা খুব খুব ময়লা। ময়লা, এই যে কালো কালো যে দানা আছে, কালো গমের ভিতর থেকে এগুলো আলাদা করে। এই গোমের ভিতরে এগুলা ময়দার ভিতরে যাবে না, এই কালো দানাগুলা এগুলো গমেরই ফুল, এ মেশিন থেকে সব আলাদা হয়ে যাচ্ছে। সব আলাদা, হ্যাঁ সব প্রসেসিং আছে, সব আলাদা হবে। এটা শেষ, এই যে এখান থেকে আর পড়ছে না। এটা শেষ, পরেরটা এটাও শেষ। ডিসেম্বরের যা গম ছিল সেগুলো একদম শেষ হয়ে গেছে, এই জন্য হয়তো এখান থেকে বন্ধ করে দিল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উঠছে। পাইপগুলো যে কোনটা কিরকম কাজ এগুলো জানা খুব ইচ্ছা, এগুলো জানবো, জানার চেষ্টা করবো। পাইপগুলো পরিষ্কার করার জন্য একটা রড ব্যবহার, যদি কোনো কিছু বাইরে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যেন পড়ে যায়। বোল্ট দিয়ে এটে মরার হচ্ছে যেন কিছু থাকলে এগুলো পরিষ্কার হয়ে পড়ে যায়। ঠিক আছে, অনেক পাইপ, ওই পাইপের কি কাজ? এখানে পাইপের কালার মিলানো আছে, এই হলুদ পাইপগুলো হাওয়া সব উপরের দিকে যায়, আচ্ছা। আর যে সবুজ পাইপগুলো আছে ওগুলো সব নিচের দিকে আসবে। এখানে দেখছি অনেক পাইপ, পাইপগুলোর কালার মিলিয়ে আলাদা করে। আর উপরে যে লাল পাইপগুলো সব ময়দার পাইপ, ময়দা লাল রং করা, আর খুশি, সব ময়দা, সব ময়দা। আর খুশি ভুসির পাইপ আলাদা, ভুসি ওই পাশে যেগুলো আছে ভুসি, ওই পাশে ভুসির পুরাই আলাদা। এক এক রকম পাইপের এক এক রকম কাজ। কোনোটা হাওয়ার পাইপ আছে, কোনোটা খুশির পাইপ আছে, কোনোটা ময়দার পাইপ আছে, অসংখ্য পাইপ। ওই রং ডাইরেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে এখানকার করবেন আপনি হাত দেবেন মানে দেখেন
হেল্পার সব লাইনগুলো ঠিক করছে এখান থেকে কীভাবে কি হয় প্রত্যেকটা জিনিস এখান থেকে এটা আমি দেখতে পাচ্ছি আট ভাঙা গোল এখানে আট ভেঙে এর মধ্যে থেকে ফিল্টার করে বেশি করে দেওয়া হচ্ছে কিংবা অন্য কিছু করে দেওয়া হচ্ছে এইগুলা কি কি গম বলে এগুলা রাশিয়া এখানে কি করা হচ্ছে আজকে আটা করা হচ্ছে। আরো একই কাজ নিচ তলাটা দেখালাম এবার আমরা যাবো উপরের দিকে উপর তলায় দেখি কি অবস্থা এটা নিচ তলার পুরো অংশ এক একটা পাইপের এক রকম কাজ তো বললামই এবার দেখি উপর তলায় কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ওয়াও এগুলো তো অসাধারণ এইগুলো মনে হয় আলো এইগুলো কি এগুলো নাম কি এগুলো শিফটার, এগুলো মাল এইটা আসলে মেন ময়দার মিলের এটাই মেন। এখান থেকে মাল আলাদা আলাদা হয়ে যায়, চিকন ভুসির জায়গায় চিকন ভুসি, মোটা ভুসির জায়গায় মোটা ভুসি, ময়দার জায়গায় ময়দা, সব কিছু আলাদা হয়ে যায়। এগুলো আসলে বডির মার্কিং B1, এটা হলো বিশেষ করে প্রথম যে বডিগুলো আছে B1, B2, B3 এইভাবে, তারপরে C1, C2, C3 এইভাবে সাজানো। এগুলোকে চালনি হিসাবে ব্যবহার করা হয় চালন হিসাবে ব্যবহার করা হয়। এই এখান থেকে সব আলাদা হয়ে যাচ্ছে না এগুলো আলাদা। এটা এটা কি চিকন ভুসি, চিকন ভুসি চিকন ভুসি, চিকন ভুসির ভিতরে যাবে। আচ্ছা এটা ময়দা, এটা ময়দা আচ্ছা আচ্ছা এখান থেকে সব আলাদা করে নিচ আলাদা। নিচ তলায় চলে যাচ্ছে তাই তো চিকন ভুসিটা মূলত এই জায়গায় যায়। অসাধারণ ওখান থেকে চিকন ভুসি আলাদা হয়ে এখানে চলে আসে এটা চিকন ভুসি, এটা চিকন ভুসির বিরাস। চিকন ভুসির জিপটার থেকে বিরাশে আসে, বিরাশে আসার পর চিকন ভুসিটা আলাদা হয়ে ডাইরেক্ট প্যাকেটিং। আচ্ছা তার মানে শিফটিং থেকে এখানে চলে আসে বিরাশে বিরাশে বিরাশ থেকে আলাদা হয়ে নিচে চলে আলাদা যায় হয়ে। আর মোটা ভুসি, মোটা ভুসিটা মূলত ফিফটারে যায় না, মোটা ভুসি ডাইরেক্ট বিরাশে আসে, বিরাশে আসার পরে প্যাকেট যাতে হয়। দেখে এটা কেমন মোটা ভুসি বা গমের ছাল বলে অনেকে। আচ্ছা আচ্ছা এক এক রকম কাজ অসাধারণ যে এইটার মাধ্যমে মনে ঘষছে তো পুরো এটা আমরা যেমন হাতে চালই সেই চালন হিসেবে ব্যবহার করে এই যে মাঝখানে যে এটা ঘষছে এটার নাম কি এটা ওয়েট, ওয়েট ওয়েট। ওয়েটের সাথে তো এই দুটো ঘষছে এই ওয়েটের কারণে এটা ঢাকে, এটা ঢাকে আছে। কম্পন তৈরি করে, সে মানে চালন হিসাবে ব্যবহার করে। বুঝতে পারি আরে সামনের এই দুটোর কাজ গিয়ে এই দুটো তো কালার আলাদা কালার আলাদা না, এটা পরে করা। এটা সেম ছিল, এটা পরে করা। হয়। প্রোডাকশন একটু বাড়ে, এই কারণে এটা পরে আচ্ছা। করা। মানে সাইডটার কাজ একই কিন্তু দুটো সাইডের দুটো কাজ কাজ- একই। বেশি মাল উৎপাদন করার জন্য এটা করা হয়েছে অসাধারণ এর মধ্যে এইটাই কিন্তু সব থেকে আলাদা আসলে এটার কাজও কিন্তু সব থেকে বেশি এটাই মেন কারণ এখান থেকে মোটা বসি চিকন বসি ময়দা আটা সব কিছু এখান থেকেই নির্ধারণ করে নিচে পাঠায় নিচতলায় আর এর উপরে আরেকটা তলা আছে তিনতলা ওখানেই কিন্তু
সেই পুরো গোডাউনের একটা চেম্বার আছে, সেই চেম্বারটা আছে, ওইটা আমরা দেখানোর চেষ্টা করব। এই যে এর ভিতরে যে চালনি আছে সেই চালনিগুলো ব্যবহার করা হয়। এই যে এইরকম চালনি, এই চালনিগুলো এই যে এর মধ্যে থরে থরে সাজানো আছে, সেগুলো আমরা দেখলাম। অসাধারণ ব্যাপার। পুরো মিলের মধ্যে কত কি যে কাজ আছে সেগুলো না দেখলেই বোঝাই যায় না। ভালো তো, অনেক কর্মচারী আছে। এই যে দেখি কি করছে, এগুলো তো আস্ত গম। গম এটা মজার জন্য উঠানো হচ্ছে, আর স্টোয়ার করা হচ্ছে এই গমটা। এটা কানাডা গম। এখান থেকে পড়ছে তাই তো, উপরে চেম্বার থেকে এখানে ডাইরেক্ট পড়ছে। এখান থেকে ময়লাগুলো ডাস্টগুলো আলাদা হচ্ছে, ও। যেগুলো ডাস্ট আছে সেগুলো আলাদা হয়ে ওই এখান ট্যাঙ্কে থেকে যাচ্ছে। এখান থেকে ডাস্ট আলাদা হচ্ছে। আসলে এর ভিতরে যে ময়লাগুলো থাকে সে ময়লাগুলো আলাদা কই কোন জায়গায় পড়ছে? ও আচ্ছা, আচ্ছা। যে জায়গায় ময়লাগুলো পড়ছে এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। যে ময়লা আছে সে ময়লাগুলো এভাবে এইখানে পড়ছে। গমের যে মোটা মোটা গম থাকে সেগুলো সব আলাদা হয়ে এখানে পড়ছে, আর এইখান থেকে পুরো ফ্রেশ গমগুলো চলে যাচ্ছে আরেক জায়গায়। এই একটা ডাস্ট, এখানেও একটা ডাস্ট। এটা ফুড বা এগুলা বীজ আছে, বিভিন্ন ঘাসের বীজ টিজ আছে যেগুলা মানে কালো দানা, এগুলো তো ময়দার ভিতরে যাবে না, এই জন্য এগুলো আলাদা। পুরো আলাদা আলাদা সিস্টেম। গাছগুলো তো এগুলাই ধরা পড়ে, এগুলা ডাস্ট গাছ ধরা পড়ে, ধুলো ধুলো যেগুলো ধুলো বালে আছে গাছ। তাই না? এগুলা কিসের তৈরি? হাত দিলে নরম লাগবে। এগুলো কাপড়ের, কাপড়ের। এটা নষ্ট হয়ে যায় না তাড়াতাড়ি? না না, কাপড়ের, এগুলো নষ্ট হয় না। অনেক গরম তো, হাওয়া আসতে গেলে হাওয়া আর খাওয়ার মাধ্যমে ডাস্টটা আলাদা হয়। আর কারণে এগুলো কি হয়? এটাও একটা এটা ডাস্ট কালেক্টর, এটাকে ডাস্ট কালেক্টর বলে। এই কাজ কি? ডাস্ট, এই যে হাওয়ার মাধ্যমে ডাস্টগুলো আলাদা হয়। ডাস্টগুলো কালেক্ট করে। সাধারণ এটা ভাইব্রেটার চালনি, এটা চালনি ব্যবহার করে কি করে এটা? এটা থেকেও ডাস্ট আলাদা হয়, যেগুলো ঘাসের বিচি আছে বা গমের বাড়তি অংশ আছে, এই যে ডাস্ট আছে, এগুলো সব আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে নিচে পড়বে, নিচে চলে যাবে একটা। ভাইব্রেট হয় মানে ঝাঁকুনির সাহায্যে এটি সব কিছু আলাদা করছে। এগুলোকে নষ্ট নাকি এগুলো আলাদা? এগুলো চেঞ্জ করা হয়েছে পরবর্তীতে। এগুলো চেঞ্জ করে ওগুলো নতুনটা লাগানো হয়েছে। হ্যাঁ, ওই পাশের ওই যে ওই পাশের ওই লাল। এগুলোকে নষ্ট হয়ে গেছে নাকি? না না, এগুলো ভালো, কাজে লাগানো যাবে। এগুলো কিসের তৈরি? কাঠের নাকি? কাঠের, কেরাসিন কাঠ এগুলো। চালনি দেখায়। এই জিনিসটা দেখতে আমার কাছে দারুণ লাগছে। এই পাশ দিয়ে হাঁটলে মনে হচ্ছে যে কখন যা ধাক্কা মেরে ফেলে দেবে। এই চালনিগুলোই মূলত এর ভিতরে লাগানো আছে, শিফটারের ভিতরে এই চালনিগুলো লাগানো আছে। এই চালনিগুলো এই যে এইগুলোর ভিতরে লাগানো আছে। শিফটারের ভিতরে লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, চালনিগুলো যখন এরকম ঝাঁকুনির মাধ্যমে সব পরিষ্কার করছে তাই তো? তখন আলাদা হয়, গুটি দেওয়া আছে ভিতরে, গুটি দেওয়া আছে যেন না বাইতে যায়। না বেঁধে যায়। কতটা নিখুঁত ভাবে তৈরি করা সেটা দেখলে বোঝা এটা যায়। মিনি শিফটার। মিনি শিফটার ছোট ছোট কাজ করে এইগুলোয়। ছোট কাজ বলতে মিনি শিফটারের কাজ মূলত ওই দুই শিফটারে যে মালটা না ধরতে পারে স্পটগুলো, সেই স্পটগুলো মিনি শিফটার দিয়ে ধরে আমাদের ময়দার সময় মিনি শিফটারটা চালানো হয়। ও আচ্ছা, ময়দার সময়। ময়দার সময়, ময়দার সময় মিনি শিফটারটা চালিয়ে ময়দাটা আরো সুন্দর করা হয়।
এখান থেকে কি চেক করার জন্য এটা এটা ভুসি মোটা ভুসি আসছে এটা কি অবস্থা আছে মোটা ভুসি এই যে সাদা দানা সাদাগুলো আছে মোটা ভুসির ভিতরে ওইগুলো একদিন একটু তেলে সাদাটা নিচে ফেলে দেবে বডিতে আর এটা চলে যাবে প্যাকেটে ডাইরেক্ট ও আচ্ছা। আমরা যাব আরেকটি তালায় ওখান থেকে সব কিছু পরিচালনা হয় আমরা এখন যাচ্ছি যে 3 তলার উদ্দেশ্যে দুবাইয়ের উপরে আছে হ্যাঁ আই সমস্যা নেই উপর তালায় এই যে এটি সে ঘুমের চেম্বার ঘুমের চেম্বার এখানে কত কোন ধরে এখানে 22 থেকে 24 টন ঘুম ধরে প্রতিটা ট্যাঙ্কিতে 6টা ট্যাঙ্কি আছে 6টা টন প্রতিটা ট্যাঙ্কি 22 থেকে 24 টন 22 থেকে 24 টন ট্যাঙ্কিতে একদম নিচে রোড হ্যাঁ নামা যায় নামা শুনতে পারে হ্যাঁ এটা ওয়াশ করা গম এখানে গমে পানি দেওয়ার পর গমটা এখানে রাখা হয় পানি পানি গমে পানি দেওয়া হয় গমে বিভিন্ন গাছ থাকে ময়লা থাকে এগুলো ওয়াশ করার জন্য গমে পানি দেওয়া হয় পানি দেওয়ার 6 থেকে 12 ঘন্টা পর কিন্তু গম ভাঙানো হয় হ্যাঁ প্রতিদিন কেমন কি উৎপাদন হয় এখান থেকে এখানে উৎপাদন ক্ষমতা আছে 120 টনের মতো ডেলি কিন্তু আমাদের প্রোডাকশন অত হয় না আমাদের বিক্রির উপরে প্রোডাকশন তো এই কারণে ডেলি দিন দেখা যাচ্ছে 50 থেকে 60 টন কোনো দিন 70 টন এমন ভাঙানো হয় সেলাই করা হচ্ছে। এ ভুসি চিকন ভুসি মোটা ভুসি স্কেল করে করে বানিয়ে দেওয়া হয় সেলাই করা হচ্ছে স্কেল স্কেল পুরো জায়গাটায় দাঁড়ান একটু জামায় রাখবেন এটা মোটা ভুসি মোটা ভুসি সেল করে রাখছে আমরা যাচ্ছি এখন গম কাটার একটি মুহূর্ত দেখতে কিভাবে গম কাটে তাই তো অনেক বড় গোডাউন এরকম তো অনেক কিছু আছে বস্তা করে গম আসে না লেবাররা গম কাটছে এই ভ্যান উপরে ডেকে গেছে
এই যে ফেলে একদম এই যে এখানে কাইটে দিচ্ছে আর এখান থেকে ওই হাওয়ার মাধ্যমে উপরে উঠে যাচ্ছে তাই তো এগুলো বাটিতে বাটি ওই লিফটের যেভাবে বাটি থাকে যে আস্তে আস্তে উঠে এ কি রাশিয়ান গম এটা কানাডা কানাডার এটা কানাডা কানাডার গম কানাডা কানাডা এসে কানাডা রাশিয়া চেনার উপায় কি এই গম কানাডা আসলে কানাডা গমটা একটু গোল টাইপের হয় গোল? টাইপের হয় মাসি মাসি গম বলে অনেকে আচ্ছা। কানাডাকে বলে আর এটা এটা? একটু হার্ড রাশিয়া গমটা একটু নরম থাকে আচ্ছা। আর একটু লম্বা টাইপের থাকে রাশিয়া এগুলো তো সব ওইটাই না রাশিয়া আছে কানাডা আছে এটা রাশিয়া রাশিয়া এটা রাশিয়া রাশিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় হ্যাঁ রাশিয়া